হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শেলি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর 6.2 এর 2 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। এটি একটি সঠিক উত্তর। তো চলো, প্রশ্নটা এখানে কি বলছে, এক্স বাই ওয়াই জেড ও ওয়াই বাই জেড এক্স এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি? তো সাধারণ হর বিশিষ্ট যে কথা, সমহর কিন্তু একই কথা। তো সমহর আমরা কিভাবে করব? সমহর বা সাধারণ হর বিশিষ্ট করতে গেলে আমাদেরকে 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথমত আমরা এখানে আমাদের দেখতে হবে কয়টা ভগ্নাংশ দেওয়া আছে। তার মানে আমাদের এখানে 2টা ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে 2টা ভগ্নাংশ যেহেতু হরের কথা বলছে, সাধারণ হর, তাহলে আমরা হরগুলাকে নিব, অর্থাৎ ওয়াই জেড আর জেড এক্স। এই দুটার প্রথমত লসাগু করতে হবে, এটা হচ্ছে প্রথম স্টেপ। তো আমরা এই দুটার যদি আমরা লসাগু করি, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে যদি আমরা লসাগু করি, তাহলে এখানে লিখলাম লসাগু ইকুয়াল। তো লসাগু করতে গেলে আমাদের 2টা রাশি যদি থাকে, 2টা রাশির ভিতরে কমনের একটা এবং আনকমনের সবগুলো নিতে হবে। অর্থাৎ এখানে ওয়াই আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে ওয়াই নাই, তার মানে কি আমাকে ওয়াই নিতেই হবে। আবার এখানে জেড আছে, এখানে জেড আছে, প্রথম রাশিতে জেড আছে, দ্বিতীয় রাশিতে আছে, তার মানে আমি এখানে জেড 2টার একটা নিব। আর এক্স এ দ্বিতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতে নাই। আর এক্স আমরা চাইলে এখানেও দিতে পারি। আর এক্স যেহেতু এ বি সি, এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটের দিক থেকে প্রথম সিরিয়ালে আছে, এজন্য এক্সটাকে আগে দিলাম। এই তো আমাদের লসাগু বের হয়ে গেছে। এবার দ্বিতীয় স্টেপ কি, এই যে লসাগুটা বের করলাম, এই লসাগুটাকে, এই যে ভগ্নাংশ কয়টা আছে, 2টা, প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। দ্বিতীয় স্টেপে লসাগুকে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমি এখানে কি করব, এক্স ওয়াই জেড ভাগ ওয়াই ওয়াই জেড ইকুয়াল, আমরা যদি এক্স ওয়াই জেড থেকে ওয়াই জেড ভাগ করি, তাহলে ওয়াই ওয়াই চলে যাবে, জেড আর জেড বাদ যাবে, তাহলে এখানে শুধু থাকবে কি এক্স। এই যে আমরা ভাগ করার পর যে ভাগফলটা পাইলাম, তৃতীয় স্টেপটা যখন কাজ করব, তখন হচ্ছে এই এক্স দিয়ে যে ভগ্নাংশটা ছিল সেই ভগ্নাংশের হর এবং লব দুইটাকেই আমরা গুণ করব। অর্থাৎ এক্স বাই ওয়াই জেড ছিল এই ভগ্নাংশটা, তো ইকুয়াল আমরা এক্সকে আবার এই যে ভাগ করে এক্স পাইছি, এক্স দ্বারা গুণ করব এবং ওয়াই জেডকেও আমরা এক্স দ্বারা গুণ করব। তাহলে আমরা কি পাইলাম, এক্সকে আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর এই যে 3টাকে গুণ করলে এক্স ওয়াই জেড হয়। এটা গেল আমরা প্রথম ভগ্নাংশটাকে পাইলাম। এবার আমাদের দ্বিতীয় ভগ্নাংশটাকেও ঠিক সেইভাবে কাজ করতে হবে, যে এই দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে, হর দিয়ে আমি এই যে লসাগুটা বের করছিলাম, লসাগুকে ভাগ করতে হবে। অর্থাৎ এক্স ওয়াই জেড ভাগ কত, জেড এক্স। তাহলে জেড এক্স যদি আমরা করি ইকুয়াল, জেড এবং এক্স যদি বাদ যায় তাহলে থাকে কি শুধু ওয়াই, তাহলে এ ভাগ করলে ওয়াই পেলাম। এই যে ওয়াইটা পাইলাম ভাগফল, এই ভাগফল দিয়ে যে ভগ্নাংশটা ছিল সেই ভগ্নাংশ, এই যে ভগ্নাংশটার হর এবং লব উভয়কে আমরা গুণ করব। তাহলে ওয়াই বাই জেড এক্স ইকুয়াল, এটাকে আমরা ওয়াই ওয়াই হচ্ছে লবকে আমরা ওয়াই দ্বারা গুণ করলাম, আবার হরকেও ওয়াই দ্বারা গুণ করতে হবে। তাহলে জেড এক্স গুণ ওয়াই ইকুয়াল, গুণ করলে ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে এক্স ওয়াই জেড। আমি একটু সাজায় লিখি, এক্স ওয়াই জেড। দেখো, এই যে একটা পাইছি, এই যে একটা পাইছি, তার মানে এই দুইটা কত নম্বরে আছে, এই দুটো হচ্ছে আমাদের ঘ নাম্বার আছে। দেখো, এক্স স্কোয়ার এক্স ওয়াই জেড আর ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, তার মানে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর।